হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি মোটামুটি। তো দেখো, সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে আকাশে রৌদ্রও আছে, আবার এদিকে বৃষ্টিও পড়ছে। তো চলো, আজকের দিনটা কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে মোটামুটি বেশ আমি ভালোই আছি শরীরের দিক দিয়ে, তাই ভিডিও করার এনার্জি আছে একটু একটু। তো দেখো, আমাদের আজকে বাজার থেকে নিয়ে এসেছে একদম জ্যান্ত জ্যান্ত ট্যাংরা মাছ। তো দেখো, ট্যাংরা মাছগুলো পুরো নড়ছিল, মানে একদম জ্যান্ত ছিল। আর তোমাদের কার কার ট্যাংরা মাছ খেতে ভালো লাগে আমাকে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে। আর এই ট্যাংরা মাছগুলোর পেটে যেন তো ডিম ভর্তি ছিল। তো এদিকে বৃষ্টি হচ্ছে, তো চলো আজকে দেখা যাক কী কী রান্না হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো, আমি বসিয়ে দিয়েছি শাক। তো ভাবলাম যে আগে মাছটা যখন মা কেটে কুটে দিবে, তার আগে বাকি রান্নাগুলো করে ফেলি। তো এদিকে লাল শাক বসিয়েছি, আর এদিকে বসিয়েছি মুসুর ডাল। তো এদিকে মাছ দেখো, মাছগুলো কাটাও হয়ে গেছে। তো মাছগুলোর পেটে দেখো, সবগুলোর পেটে ভর্তি ডিম। তো এতটা মাছ লাগবে না, কারণ বাড়িতে দিদিভাইও নেই। মমকে নিয়ে শিলিগুড়িতে গেছে, দিদিভাই আসবে 2-3 দিন পরে। তো ভাবলাম যে 2 বেলার জন্য মাছের ঝোলটা করব, আর বাকি মাছ রেখে দেব কালকের জন্য। তো এদিকে দেখো, মুসুর ডালটা আমার হয়ে গেছে, ভালো করে ফুটছে। তো চলো, মুসুর ডালটা হয়ে যাক, তারপরে মাছগুলোতে আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছি। এখন আমি মাছটা করব আলু দিয়ে। ডাঁটা হলে বেশি ভালো হতো, ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতে বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু ডাঁটা নেই, শুধু আলু দিয়েই করব। আর এদিকে কাঁকরোল কেটে রেখেছি চাক চাক করে, এটা ভাজা করব। আর করব হচ্ছে সাথে কাঁকরোলের বড়া। তো কাঁকরোল ভাজা কিন্তু আমার বেশ ভালো লাগে। আর ওয়েদারটা দেখো, এখনও অন্ধকার করে আছে, আরও বৃষ্টি নামবে। তো যাই হোক, চলো ফটাফট রান্নাটা সেরে ফেলি। আর এদিকে তোমাদের দাদা বাড়িতে এসে কেটেছে এখন ফল। তো এটা ওর প্রতিদিনেরই রুটিনে থাকে, ও বাড়িতে এসেই ফল কেটে দেয় আমাকে। আর ও খাচ্ছিল আম। তো আমি বললাম এখন আম খাবো না, পেটটা ভরা আছে। তো এদিকে মৌসুমি লেবু আর তার সাথে আপেল আর কি কেটে দিয়েছে। তো এখন এটাই খাবো বসে, তারপর আবার রান্নাঘরে যাব বাকি রান্না করতে। তো দেখো, চলে এসেছি রান্নাঘরে, বেশ সব রান্নাই কমপ্লিট। এখন বসিয়েছি একদিকে চা, আর একদিকে বসিয়েছি ছোলার ঘুগনি। দেখো, রান্না কমপ্লিট। এখন বাবু, মা, তোমাদের দাদা খাবে হচ্ছে চা। তো ওদের জন্য চা বসিয়েছি, আর ওই যে তোমাদের দাদা ঘর ঝাড়ু দিচ্ছে দেখো। তো ও আর কি বাড়িতে থাকলে সমস্তটা আমাকে করে দেয়, মানে কি বলবো, আমাকে করতে হয় না, অর্ধেক কাজ ওই করে দেয়। তো এদিকে দেখো, ছোলাটা আমার হয়ে গেছে। তো এই ছোলাটা ভিজিয়েছিলাম আমি কাঁচা খাবো বলে, তো সেটা খেতে পারি না, তার জন্য আর কি এইভাবে খাচ্ছি। তো এদিকে দেখো, মাছের ঝোলটাও আমার কিন্তু হয়ে গেছে। ট্যাংরা মাছের ঝোল 2 ভাগে ভাগ করে রেখেছি, এই গাবলাতে আর একটা আলাদা বাটিতে রাত্রের জন্য। তার সাথে এই যে চাক চাক করে কাঁকরোলও ভেজে নিয়েছি, আর তার সাথে হচ্ছে মুসুর ডাল আর শাক ভাজা, আর হচ্ছে পরে খাওয়ার সময় করব হচ্ছে কাঁকরোলের বড়াটা। তো এই আজকের মেনু আমাদের। তো চলো, আর এদিকে বড়ার জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছি, খাওয়ার সময় শুধু গরম গরম ভেজে দিব, কারণ এখন ঠান্ডা হয়ে গেলে না, বড়া খেতে একদমই ভালো লাগে না। তো সব রেডি। এদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি, গ্যাস ট্যাস একদম মোছা কমপ্লিট, দেখো পুরো চকচক করে রেখেছি। তো চলো, স্নান করে আবার তোমাদের সাথে পরে আসছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ওঠার পর ছিল না হচ্ছে কারেন্ট। তো কারেন্ট ছিল না, এইমাত্র কারেন্ট আসলো, এখন বাজে 8টা। আর এখন হচ্ছে খেলাম ছোলার ঘুগনি, আর তার সাথে হচ্ছে চা বানিয়ে এনেছি, এই যে চা। আর তার সাথে হচ্ছে এই যে এই বিস্কুটটা। তো এই বিস্কুট দিয়ে এখন চা খাবো, আজকে আর দুধ খাবো না, রাত্রেবেলা দুধ খাবো। আর ছোলা বলতে মানে যেটা ঘুগনির ছোলা হয় মটর, সেটা না, যেটা এমনি ছোলা হয় সেই ছোলার আর কি। পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে আর কি, ওটা ওটা খেলাম মুড়ি দিয়ে, খুব ভালো লাগলো, সবাইকে দিলাম। আর ওই যে ওইদিকে বদমাইশি করছে পড়াশোনা বাদ দিয়ে। তো চলো, এখন চা বিস্কুটটা খাই, তারপর আবার পরে তোমাদের সাথে দেখা হবে। তো এদিকে তোমাদের দাদা এসেছে, দেখো এনেছে হচ্ছে এগ রোল ওদের 2 ভাইয়ের জন্য। আর আমার জন্য এনেছে হচ্ছে চকো পাই, কারণ আমি না এগ রোল খেতে একদমই ভালোবাসি না। এগ রোল, চাউমিন এগুলো আমার একদম ভালো লাগে না, মানে বাইরের। তো হচ্ছে ওদের 2 জনের জন্য এগ রোল এনেছে, আর আমার জন্য চকো পাই। তো ছেলে তো একটা গোটা খেতে পারে না, তার জন্য হাফ তোমাদের দাদা খেয়ে নেবে, আর হাফ খাবে ছেলে। তো চলো, এখন লটি চকো পাই খাই শুয়ে শুয়ে, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো এই ছিল আজকে আমার সারাদিনের রুটিন।
তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দিন পর সারাদিন আমি কি করি না করি। তো এখন কখনো শরীর ভালো যায়, কখনো খারাপ যায়, সব দিন না সমান যায় না। তো যাই হোক, এতগুলো মাস কাটিয়ে ফেলেছি, আর 1-2 মাস আছে ভালোভাবে যেন কাটাতে পারি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।